ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এর সংযোগটা পরিবর্তন হবে। সংযোগটা কি পরিবর্তন হবে, যে আগে ছিল এটা প্যারালালে, পরে ভোল্টেজ সোর্সে গিয়ে তখন সেটা আমরা দেখাবো সিরিজে। সেম ভাবে ভোল্টেজ সোর্স থেকে যদি আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই, দেখো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে আছে। আমরা আচ্ছা এখন আমরা জানি কারেন্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড আর, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড আর। এখন এইখানকার যে ভোল্টেজটা দেয়া থাকবে, এই ভোল্টেজটা যখন দেয়া থাকবে এটা তো একটা মান দেয়া থাকবে, এটা আমরা জাস্ট ইন জেনারেল একটা ফর্মুলা থেকে আমরা বুঝেছি। এরপরে এগুলো তো তোমরা যখন সোর্স কনভার্সন করবা তখন ওইখানে তো তোমাদের মানগুলো দেয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখো তাহলে আই ইকুয়াল টু, আমরা যখন এটা একটা কারেন্ট সোর্স অঙ্কন করি, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিভাবে থাকবে, প্যারালালে থাকবে, প্যারালালে থাকবে। প্যারালালে যদি থাকে, এটা যদি সিএস হয়, এটা যদি আরএস হয়, তো আমরা কি করব, সিম্পল যে ভোল্টেজটা, ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা দেওয়া থাকবে এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিয়ে দেব, ঠিক আছে। ভাগ দিলে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা হবে এই সোর্সের, এই নতুন পাওয়া যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের সেই কারেন্টের মান। এবং সোর্স রেজিস্ট্যান্স পরিবর্তন হবে না, সেম ভাবে আগের মতো, শুধুমাত্র এটা সিরিজে ছিল, ওইটা গিয়ে কি হবে, কারেন্ট সোর্সে প্যারালালে সংযোগ হবে। এটি হলো ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের সংযোগ কিভাবে আর কি পরিবর্তন করতে হয় সেটাই আর কি। ওকে, ঠিক আছে। এরপরে আমরা রচনামূলক দেখবো। রচনামূলক আর কি দেখবো যে আমরা যে নেটওয়ার্ক গুলো দেখেছি, যে কিভাবে কোন নেটওয়ার্ক বিভিন্ন প্রকারের উপর ভিত্তি করে, বিভিন্ন সোর্সের উপর বা অন্যান্য প্রকারের উপর ভিত্তি করে যে নেটওয়ার্ক গুলো বিভক্ত দেখেছি, ওই নেটওয়ার্ক গুলো রচনামূলকে আসলে তোমরা আসলে কিভাবে লিখবে সেটা আর কি আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মূলত রচনামূলকে কি রকম প্রশ্ন আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। যে একটা রচনামূলকে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন বৈদ্যুতিক নেটওয়ার্কের শ্রেণীবিন্যাস চিত্র সহ বর্ণনা করো। বৈদ্যুতিক নেটওয়ার্কের শ্রেণীবিন্যাস চিত্র সহ বর্ণনা করো। তো আমরা বৈদ্যুতিক নেটওয়ার্কের শ্রেণীবিন্যাস পূর্বে দেখেছি যে কোন সোর্সের উপর কিভাবে, মানে প্রকারভেদ গুলো বিভিন্নভাবে বিন্যস্ত। তো অ্যাক্টিভ নেটওয়ার্ক আমরা দেখবো যে উৎস অনুসারে নেটওয়ার্ক হলো দুই প্রকার, সেটা কি অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্ক। এবং এই সম্পর্কে আমি দুইটা পার্থক্য আর কি তোমাদের আগে বুঝিয়েছি, দুইটা পার্থক্য ওইখান থেকে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। তো অ্যাক্টিভ নেটওয়ার্কের বিষয়টা কেমন হবে, যে অ্যাক্টিভ নেটওয়ার্কের সংজ্ঞা আমি আগেও বলে দিয়েছি। অ্যাক্টিভ নেটওয়ার্ক হলো যে নেটওয়ার্কে এক বা একাধিক কি থাকবে, উৎস যুক্ত থাকবে, সেই নেটওয়ার্কটা হলো অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যেটাতে কি থাকবে না, যেটা কোনো উৎস থাকবে না, অর্থাৎ এই যে অ্যাক্টিভ নেটওয়ার্ক হলো এগুলো যেগুলো আর কি